স্বামী স্ত্রীর একটা ভুলের জন্য তাদের সন্তান বিকলাঙ্গ হয়, প্রতিবন্ধী হয়, অস্বাভাবিক হয় এবং ধুকে ধুকে সবশেষে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। স্বামী স্ত্রী যদি বিয়ের আগে একটা টেস্ট করাতো তাহলে তাদের এবং তার সন্তানের জীবন অনেক সুন্দর হতে পারত। এই ভিডিওতে আমি 5টা টেস্ট নিয়ে কথা বলবো বিয়ের আগে যে টেস্টগুলো করানো উচিত। আমি সৌরভ ইসলাম সাগর, MBS ফোর্থ ইয়ার। 1 নম্বরে যে টেস্টটা করাবেন সেটা হচ্ছে থ্যালাসিমিয়া টেস্ট। এটা করার জন্য হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস চেষ্টা করতে হবে। স্বামী যদি থ্যালাসিমিয়া মাইনর হয় এবং স্ত্রী যদি থ্যালাসিমিয়া মাইনর হয় তাহলে কিন্তু তাদের সন্তান হবে, তার পসিবিলিটি থাকে থ্যালাসিমিয়ার পেশেন্ট হওয়ার। আর এখন থ্যালাসিমিয়া পেশেন্টের দুর্ভোগের কোনো শেষ নাই, কারণ তাকে প্রতি মাসে তাকে রক্ত দিতে হয় এবং এইখানে পেশেন্ট তো নিজেও অনেক ভোগে এবং তার পরিবারের সবাইও কিন্তু অনেক ভুগতে হয়। এই জন্য অবশ্যই বিয়ের আগে এই থ্যালাসেমিয়া টেস্টটা করাবেন, যেটা হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্ট। 2 নম্বরে যেটা করাবেন সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। টেস্টটার নাম হচ্ছে HBsAg, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টেস্ট, অথবা অ্যান্টি-HBC। হেপাটাইটিস বি ভাইরাস আমাদের লিভার সিরোসিস করে, লিভার ক্যান্সার করে এবং এইটা স্বামী থেকে স্ত্রীতে অথবা স্ত্রী থেকে স্বামীর দেহে ছড়িয়ে পড়ে। তাই বিয়ের আগে হেপাটাইটিস বি ভাইরাস আছে কিনা এটা চেক করে নেওয়া জরুরি। হেপাটাইটিস বি ছাড়াও আরও একটা ভাইরাস আছে, সেটা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস থেকেও কিন্তু অনেক ডেঞ্জারাস। এইটা লিভার ক্যান্সার করে, তাই হেপাটাইটিস বি ভাইরাস টেস্টের সাথে সাথে হেপাটাইটিস সি ভাইরাসটাও করে নেওয়া উচিত। এবং এটা দেখার জন্য যে টেস্টটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্টি-HCV টেস্ট। 3 নম্বরে যে টেস্টটা করতে পারেন সেটা হচ্ছে HIV টেস্ট। যদিও আমাদের দেশে HIV একটু কম, বাইরের দেশে HIV অনেক বেশি, কিন্তু তারপরেও HIV করে নেওয়া ভালো, কারণ এইখানে স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি এইডসে আক্রান্ত হয় তাহলে কিন্তু সেটা আরেকজনের শরীরে ছড়িয়ে পড়বে। আর একবার যদি সে আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু এটার আর কোনো চিকিৎসা নাই, সব শেষে তার মৃত্যু অবধারিত। 4 নম্বরে যে টেস্টটা করবেন সেটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ এখানে আছে সিফিলিস, গনোরিয়া সহ আরও কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেগুলো যৌন বাহিত রোগ। যারা বিভিন্ন অসামাজিক কার্যক্রমে লিপ্ত থাকে তাদেরই সাধারণত দেখা যায় এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো হয়ে থাকে। 5 নম্বরে যে টেস্টটা করাবেন সেটা হচ্ছে ব্লাড গ্রুপ, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেরই ব্লাড গ্রুপ দেখাটা খুবই জরুরি। কারণ স্ত্রী যদি নেগেটিভ হয় এবং স্বামী যদি পজিটিভ হয় তাহলে তাদের যে সন্তান হবে সেই সন্তান যদি পজিটিভ হয় তাহলে প্রথম সন্তানে কোনো সমস্যা হবে না, কিন্তু দ্বিতীয় সন্তান যখন হবে তখন কিন্তু ওই সন্তানের সমস্যা হবে। তখন তার অ্যানিমিয়া হবে, জন্ডিস হবে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হবে বা হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন বলা হয় এটাকে। তাই স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ দেখাটা জরুরি, কিন্তু এটা চিকিৎসা আছে। প্রথম সন্তান জন্মের 72 ঘন্টার ভিতরে যদি অ্যান্টি-ডি একটা ইনজেকশন মাকে দিয়ে দেওয়া হয় তাহলে এই সমস্যাটা আর হয় না। সব শেষে যদি একটা টেস্ট করার পরামর্শ দিই সেটা হচ্ছে থ্যালাসেমিয়া টেস্ট। অন্য টেস্টগুলো করান বা না করান, অর্থাৎ আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এতগুলো টেস্ট করানো আসলেই এটা সবাই স্বাভাবিকভাবে নেবে না, কিন্তু যদি একটা টেস্ট করাতে চান তাহলে সেটা অবশ্যই থ্যালাসেমিয়া টেস্ট হওয়া উচিত। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এটা ফলো দিয়ে রাখবেন।